বাংলাদেশের বর্তমান অবস্থা হলো প্রত্যেকটা সন্তানই তার মা বাবার সাথে খারাপ আচরণ দুর্ব্যবহার করে থাকে, বেশিরভাগ মায়ের সাথে। অথচ আল্লাহর নবী বলছেন, শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মর্যাদা দিতে 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 একেবারে তার কাছে নিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, রিদওয়ানুল্লাহি রিদওয়ানুল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতুল ওয়ালিদাইন। আব্বা আম্মার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আব্বা আম্মার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। যেই ছেলে যেই মেয়ের উপরে আব্বা আম্মা অসন্তুষ্ট, ওই ছেলে ওই মেয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। সুতরাং মা বাবাকে খুশি করলে জান্নাত মিলবে। বাবা মা বেঁচে আছে কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। বাবা মা দুইজনেই বেঁচে আছে কার কার? হে, আপনাদের ঘরে দুইটা জান্নাত আছে, আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, রাসূল বলছেন, সহিহ হাদিস, হাদিসটা মিশকাতুল মাসাবি 4912 নম্বর। আল্লাহর নবী বলেন, রাগিমান ফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। নবী একদিন অভিশাপ করে বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, তার মানে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল তিনবার অভিশাপ করলেন। রাসূলের কথা শুনে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান। আল্লাহর নবীকে বলা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে যার নাক ধুলায় দূষিত হয়ে যাক, আপনি কাকে অভিশাপ করলেন? নবী বললেন, মান আদরাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা মা বাবাকে যারা পেল দুনিয়ায়, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা। নবী বলেন, যারা দুনিয়াতে মা বাবাকে জীবিত অবস্থায় পেল দুইজনকে, কিংবা দুইজনের একজনকে যারা দুনিয়ায় জীবিত অবস্থায় পেল, এরপরে লাম ইয়াদখুলিল জান্নাতা, অথচ তাদের সেবা করে জান্নাত কামাই করে নিতে পারল না, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। ভাইরা আমার, মা বাবা হলো জান্নাতের দরজা, জান্নাতের দ্বার। যারা মা বাবার খিদমত করবে, মা বাবার বাধ্য হয়ে চলবে, তাদের জান্নাতের দরজাও ঠিক থাকবে। মা বাবার কথা যারা শুনলো না, মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না, বিবাহ হয়েছে 10 বছর, একবারও বাবাকে বাবা বলে যে ডাকো নাই, মাকে মা বলে যে ডাকো নাই, আজকে গিয়া বাবা মার পায়ে ধরে ক্ষমা নিবা, মাফ নিবা, নতুবা আল্লাহর কাঠগড়ায় তুমি নাজাত পাবে না। শোনেন, হাদিস শোনেন, তিরমিজির 1900 নাম্বার হাদিস এটা। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইন্না লিমরাতান ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিত্তালাকিহা। নবী গো, আমার একজন স্ত্রী আছে, আমার একজন আম্মাও আছে, আমি আমার স্ত্রীকে বড্ড ভালোবাসি, তার মানে আমার স্ত্রী আমার কাছে খুব প্রিয়, কিন্তু আমার মা আমার স্ত্রীকে তালাক দিতে বলতেছে। নবী, আপনি বলে দেন, মার কথা শুনে আমার স্ত্রীকে তালাক দিব না, রেখে দিব। তার মানে সাহাবীর রাসূলের কাছে প্রশ্ন করার উদ্দেশ্য হলো, সে স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে না, কিন্তু মা বলছে তালাক দিতে হবে। এখন আপনারা বলেন তো, তালাক দেওয়া ভালো হবে না রেখে দেওয়া ভালো হবে? তালাক দেওয়া ভালো হবে না? ওয়াজ তো এনারাও ভালোই জানে, তালাক দেওয়াই ভালো হবে। দেখেন, আল্লাহর নবী এভাবে উত্তর দিলেন না। রাসূল, বলছি, রাসূল একটু সুন্দর করে, হাদিসটা শেষ করে নি, রাসূল সুন্দর করে উত্তর দিলেন। শোনেন, রাসূলের ভাষায় শোনেন। আল্লাহর নবী বললেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শিতা ফাদি যালিকাল বাবা ওয়াহফাজহু। সাবি, শোনো, তোমার মা জান্নাতের একটা দরজা, তোমার মা তোমার জান্নাতের একটা দরজা। তুমি যদি তোমার মায়ের কথা শোনো, তোমার জান্নাতের দরজা ঠিক থাকলো। মায়ের কথা না শুনলে জান্নাতের দরজা নষ্ট হয়ে গেল। সুতরাং মা বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়াও জায়েজ, যেমনটা ইসমাইল আলাইহিস সালাম করেছিলেন। কারণ আমরা স্ত্রীর কথা শুনে মা বাবারই ঘর থেকে বের করে দিই। আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে চেপে আসেন। মায়েরা ফেরত যাবে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। মা, যেহেতু জায়গার সংকুলান, একটু কষ্ট করেন, সবাই একটু সামনের দিকে চেপে আসবেন, কেউ বসে থাকবেন না। বুদ্ধিমান মাদেরকে আবার বলছি, একটু ভলেন্টিয়ারি করেন। এই আশপাশ এলাকার যারা আছেন, একটু ভলেন্টিয়ারি করেন, মা বোনদেরকে সামনে মানে এগুতে বাধ্য করেন, পিছনে অপর মাকে সুযোগ করে দেন। অনুরোধ করে বলছি, প্রিয় উপস্থিতি, সুতরাং মা বাবা
আপনার জান্নাতের দরজা। মা বাবাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, শোনেন আরেকটা হাদিস বলে আমি আলোচনা আরেকটু সামনের দিকে নিয়ে যাই। হাদিসটা পাবেন তিরমিজি 1944 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলেন, আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জামবান আযীমান ফাহাল লি মিন তাওবাতিন। নবী, আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আমি একটা বড় পাপ করেছি নবী, আমার এই পাপের জন্য কি তওবা আছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি যদি তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা বলেন। হাদিসের ভাষায় নবী তাকে জিজ্ঞেস করলেন না তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো। রাসূল এই কথা জিজ্ঞেস না করে রাসূল বললেন, হাল্লাকা মিন উম্মি, বলো সাহাবী বলো তোমার কি মা বেঁচে আছে নাকি? সাহাবী বলো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে নাই, আমার মা মারা গেছে। আল্লাহর নবী বললেন, হাল্লাকা মিন খালাতিন, তোমার কি কোনো খালা, মায়ের বোন বান্ধবী, তোমার কোনো খালা বেঁচে আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার খালা বেঁচে আছে। নবী বললেন, সাহাবী রে, বাড়িতে ফিরে যাও, খালার সঙ্গে ভালো আচরণ করো, খালার সঙ্গে ভালো আচরণ করলে আল্লাহ তোমার ওই জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল প্রথমে মায়ের কথা জিজ্ঞেস করলেন, মা নাই তাই খালার কথা বললেন, যে খালার সেবা করো, তার সঙ্গে সদ্ব্যবহার করো, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন, সাহাবী এসে জিজ্ঞেস করলো কি, আর রাসূল উত্তর দিলেন কি? সাহাবী বলছেন আমার পাপের জন্য তওবা আছে কিনা বলেন, আর রাসূল বলছেন যাও মা অথবা খালার সাথে ভালো ব্যবহার করো। বোঝা গেল মায়ের সঙ্গে সৎ ব্যবহার করলে গুনাহ মাফ হয়ে যায়। হাদিস তিরমিজি 1944 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। প্রিয় উপস্থিতি, এজন্য মা বাবার সম্মান আল্লাহ দিয়েছেন। মা বাবাকে অবশ্যই ভালো চোখে দেখবেন, মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন। ছোট্টবেলায় আপনাকে যেভাবে আদর স্নেহ মায়া মহাব্বত দিয়া মা আপনাকে মানুষ করেছে, আপনিও এই বৃদ্ধা বয়সে মাকে নাকশিদকানি শোনাবেন না। শব্দ, বিরক্ত হয়ে শব্দটা পর্যন্ত বলতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন। সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আমি বললাম না, সময় কম। খবরদার মা বাবার উপর বিরক্ত হয়ে শব্দ বলতে পারবেন না। কিয়ামতের ভাইরাস হবেন না যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, বিশেষ করে মায়ের সাথে যারা দাসীর মতো ব্যবহার করে, এরা কিয়ামতের ভাইরাস। মিশকাতুল মাসাবি 2 নম্বর হাদিস, আল্লাহর নবী বলে গেছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং মায়ের সাথে অবশ্যই সৎ ব্যবহার করতে হবে। এজন্যই তো রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো মানে হাক্কু বিহুসনি সাহাবাতি, ভালো ব্যবহার পাওয়ার প্রথম হকদারকে, রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সুম্মামান, তারপর কে? উম্মুকা, তোমার মা। সুম্মামান, তারপর কে? উম্মুকা, তোমার মা। সুম্মামান, তারপর কে? উম্মুকা, তোমার বাবা। 3 বার মায়ের কথা, তারপরে চতুর্থবারে গিয়া বাবার কথা। সুতরাং মায়ের হক বেশি, কারণ মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে লালন পালন করেছে, বুকের দুধ পান করিয়েছে, রাতের পর রাত জেগে জেগে তোমাকে ঘুম পাড়িয়েছে। কতটা কষ্ট করে মা তোমাকে মানুষ করেছে। তোমার যখন একটা বাচ্চা হবে তুমি তখন বুঝতে পারবে একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন। যাই হোক, বলতে বলতে অনেক দূর চলে আসলাম। তাহলে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বিতীয় ভালো আমল বা পছন্দনীয় আমল কোনটি? মা বাবার খেদমত করা। কি ব্যাপার, আপনারা ঘুমাই গেছেন নাকি? তাকবীর লিল্লাহ।